মিরাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বিস্ময়কর, অলৌকিক ও শিক্ষামূলক ঘটনা। রাত্রে সংঘটিত হওয়ায় অনেকে একে স্বপ্ন ভেবে বিভ্রান্ত হয়েছে। আসলে এটি একটি বাস্তব ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ জাগ্রত ও সচেতন অবস্থায় ফেরেশতাদের সাহচর্যে মক্কা শরীফ থেকে প্রথমে বাইতুল মাকদাস এবং পরে সেখান থেকে ৭ আসমান ও তারও ঊর্ধ্বের জগৎ পরিভ্রমণ করেন। এই ঘটনা সম্পর্কে নিম্নে সহিহ বুখারী ও মুসলিম শরীফের বর্ণনা সমূহের সমন্বিত বিবরণ উদ্ধৃত করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে সাহাবায়ে কেরামের মজলিসে বললেন, গত রাতে আমার প্রতিপালক আমাকে বিশেষ সম্মানে ভূষিত করেছেন। গত রাতে আমি যখন মসজিদুল হারামে ঘুমিয়েছিলাম, তখন ৩ জন ফেরেশতা আমার কাছে আসলেন। তারা আমাকে জাগিয়ে আমাকে তুলে নিয়ে যমম কুয়ার নিকট রাখলেন। অতঃপর জিবরিল আমার গলা থেকে বুক পর্যন্ত চিরে ফেললেন এবং আমার বুক ও পেটের ভেতর থেকে সমুদয় বস্তু বের করলেন। তারপর নিজ হাতে যমমের পানি দ্বারা ধুয়ে আমার পেট পবিত্র করলেন। অতঃপর একটি সোনার পাত্র আনা হলো। ওই পাত্র থেকে ঈমান ও হিকমত নিয়ে বুক ও গলার ধমনীগুলো পূর্ণ করলেন এবং জোড়া লাগিয়ে দিলেন। অতঃপর আমাকে মসজিদুল হারামের দরজায় আনা হলো। সেখানে জিবরিল আমাকে বহন করে নেয়ার জন্য খচ্চর সদৃশ বোরাক নামক একটি জন্তু পেশ করলেন। জন্তুটি ছিল শ্বেত বর্ণের। আমি যখন তাতে আরোহণ করলাম, তখন তা এত দ্রুত গতিতে চলতে লাগলো যে তার পেছনের পা দুটি যে স্থানে স্পর্শ করে, সেখান থেকে সামনের পা যেখানে পড়ে তার দূরত্ব দৃষ্টিসীমার দূরত্বের সমান। এভাবে তা আমাকে বিদ্যুৎ বেগে নিয়ে বাইতুল মাকদাসে গিয়ে উপনীত হলো। এখানে জিবরিলের ইঙ্গিতে বোরাকটিকে মসজিদুল আকসার দরজার কাছে একটি বিশেষ জায়গায় বেঁধে রাখা হলো। বনি ইসরাইলের নবীগণ এই মসজিদে নামাজ পড়তে এসে তাদের বাহনকে ওই জায়গায় বেঁধে রাখতেন। অতঃপর আমি মসজিদুল আকসার ভিতরে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়লাম। কোন কোন বর্ণনা অনুসারে পূর্ববর্তী সকল নবীগণের ইমাম হয়ে জামায়াতে নামাজ পড়লাম। তারপর সেখান থেকে ঊর্ধ্বজগতে আরোহণের প্রস্তুতি শুরু হলো। প্রথমে জিবরিল আমার সামনে 2টি পেয়ালা পেশ করলেন। এর একটিতে দুধ ও অপরটিতে মদ ছিল। আমি দুধের পেয়ালা গ্রহণ করলাম এবং মদের পেয়ালা ফেরত দিলাম। তা দেখে জিবরিল বললেন, আপনি দুধের পেয়ালা গ্রহণ করে স্বাভাবিক দিনকে গ্রহণ করেছেন। অতঃপর ঊর্ধ্বজগতের ভ্রমণ শুরু হলো। আমাকে ও জিবরিলকে নিয়ে বোরাক আকাশের দিকে উড়ে চলল। আমরা প্রথম আসমানে পৌঁছলে জিবরিল দ্বাররক্ষী ফেরেশতাদেরকে দরজা খুলে দিতে বললেন। রক্ষী ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, কে? জিবরিল উত্তর দিলেন, আমি জিবরিল। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আপনার সঙ্গে কে? জিবরিল উত্তর দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা পুনরায় জিজ্ঞাসা করলেন, তিনি কি আল্লাহ তাআলার নিমন্ত্রণ পেয়ে এসেছেন? জিবরিল বললেন, অবশ্যই। ফেরেশতারা দরজা খুলতে খুলতে বললেন, এমন ব্যক্তির আগমন মোবারক হোক। আমরা যখন প্রথম আকাশে প্রবেশ করলাম, প্রথমেই হযরত আদম সাথে দেখা হলো। জিবরিল আমাকে বললেন, ইনি আপনার পিতা আদম আলাইহিস সালাম। আমি তাকে সালাম করলাম। তিনি আমার সালামের উত্তর দিয়ে বললেন, স্বাগতম হে সম্মানিত পুত্র ও সম্মানিত নবী। অতঃপর দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছলাম। এখানে প্রথম আসমানের মতো প্রশ্নোত্তরের পালা অতিক্রম করে দরজা দিয়ে প্রবেশ করলাম। সেখানে হযরত ইয়াহিয়া ও ঈসা সাথে সাক্ষাৎ হলো। জিবরিল আমাকে তাদের উভয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন এবং বললেন, আপনি আগে সালাম করুন। আমি সালাম করলে তারা উত্তর দিয়ে বললেন, স্বাগতম হে সম্মানিত ভাই এবং সম্মানিত নবী। অতঃপর তৃতীয় আসমানে পৌঁছলে পূর্বের মতো ঘটনাই ঘটল এবং সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। জিবরিল আমাকে বললেন, আপনি আগে সালাম করুন। আমি সালাম করলে সালামের জবাব দিয়ে বললেন, স্বাগতম হে সম্মানিত ভাই এবং সম্মানিত নবী। অতঃপর চতুর্থ আসমানে একই রকমের প্রশ্নোত্তরের পর্ব অতিক্রম করে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। অতঃপর পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম এবং ষষ্ঠ আসমানে হযরত মুসা এর সাথে একইভাবে সাক্ষাৎ অনুষ্ঠিত হলো। কিন্তু হযরত মুসা কাছ থেকে বিদায় নেয়ার সময় তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। আমি কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, আপনার এই অসাধারণ মর্যাদার জন্য আমার ঈর্ষা হচ্ছে যে আপনার উম্মত আমার উম্মতের তুলনায় বহু গুণ বেশি বেহেশতবাসী হবে। অতঃপর পূর্বোক্ত প্রশ্নোত্তর পর্ব অতিক্রম করে আমরা যখন সপ্তম আকাশে পৌঁছলাম, তখন সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তিনি সেখানে বাইতুল মামুরের দেয়ালের সাথে পিঠ লাগিয়ে বসেছিলেন।
এই বাইতুল মুরে প্রতিদিন 70,000 নতুন নতুন ফেরেশতা প্রবেশ করেন। তিনি আমার সালামের জবাব দিয়ে বললেন, স্বাগতম হে আমার সম্মানিত সন্তান এবং সম্মানিত নবী। অতঃপর সেখান থেকে আমাকে সিদরাতুল মুনতাহায়, শাব্দিক অর্থে সীমান্তের বড়ই গাছ, তবে এটি প্রকৃতপক্ষে কি গাছ তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, নিয়ে যাওয়া হলো। অতঃপর আল্লাহ আমাকে সম্বোধন করে হুকুম দিলেন যে আপনার ও আপনার উম্মতের ওপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। অতঃপর আমি নিচের দিকে নামতে শুরু করলাম। পথিমধ্যে হযরত মুসা এর সাথে সাক্ষাৎ হলো। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, এই মিরাজের সফরে আপনি কি উপটৌকন পেলেন? আমি বললাম, 50 ওয়াক্তের নামাজ। তিনি বললেন, আপনার উম্মত এই ভারী বোঝা বহন করতে পারবে না, সুতরাং আপনি আবার ফিরে যান এবং আরও কমিয়ে দেওয়ার আবেদন জানান, কেননা আমি আপনার পূর্বে নিজের উম্মাদকে পরীক্ষা করেছি। এই কথা শুনে আমি আল্লাহর দরবারে ফিরে গেলাম এবং মিনতি জানানোর পর 5 ওয়াক্ত কমিয়ে দেয়া হলো। অতঃপর মুসার কাছে আসলে তিনি পুনরায় বললেন, এখনও অনেক বেশি রয়েছে, আবার যান এবং আরও কমিয়ে আনুন। আমি আবার গেলাম, এবারও আরও 5 ওয়াক্ত কমানো হলো। অতঃপর মুসার পীড়াপিড়িতে আবার যাই এবং আবার 5 ওয়াক্ত কমিয়ে আনি। এভাবে কয়েকবার গিয়ে কমাতে কমাতে যখন মাত্র 5 ওয়াক্ত বাকি রইল, তখনও মুসা আমাকে বললেন, আমি বনি ইসরায়েলের অভিজ্ঞতা থেকে বলছি, আপনার উম্মাত 5 ওয়াক্ত সহ্য করতে পারবে না, সুতরাং আবার যান এবং কমিয়ে আনুন, কেননা প্রতিবার 5 ওয়াক্ত কমানো হয়েছে, এবার গেলেও হয়তো 5 ওয়াক্ত কমানো হবে, তখন আমার হাতে আর কিছুই অবশিষ্ট থাকবে না। আমি এখন পুনরায় কমানোর আবেদন জানাতে লজ্জা বোধ করছি। বুখারী শরীফের রেওয়ায়েতে আরও বলা হয়েছে যে শেষবারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যান এবং বলেন, হে প্রতিপালক, আমার উম্মাতের শরীর, মন, শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি খুবই দুর্বল, অতএব আমার প্রতি এই নির্দেশকে আরও হালকা করে দিন। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হে প্রভু, আমি হাজির। আল্লাহ বললেন, আমার নির্দেশের কোন রদবদল হয় না। আমি তোমাদের প্রতি যা ফরজ করেছিলাম তা উম্মুল কিতাবে লিপিবদ্ধ আছে। প্রত্যেক সৎ কাজের নেকি 10 গুণ। উম্মুল কিতাব বা লওহে মাহফুয়ে 50 ওয়াক্তই লেখা থাকলো, শুধু তোমার ও তোমার উম্মতের জন্য তা 5 ওয়াক্ত করা হলো। এরপর তিনি নেমে এলেন এবং নিজেকে জাগ্রত অবস্থায় মসজিদুল হারামে উপনীত দেখতে পেলেন। শিক্ষা। মিরাজের ঘটনার শিক্ষা অনেক, এখানে তার মাত্র কয়েকটি উল্লেখযোগ্য শিক্ষা তুলে ধরছি। 1. নামাজ যে ইসলামী ইবাদাতগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা এই ঘটনা থেকে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ অন্যান্য সকল ইবাদাত ফরজ করার জন্য একটি ওহী নাজিল করাই যথেষ্ট মনে করেছেন, কিন্তু নামাজ ফরজ করার জন্য কুরআনে 113 বার নির্দেশ দেয়া সত্ত্বেও তাকে যথেষ্ট মনে করেননি। বিশেষভাবে দাওয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিজের ঘনিষ্ঠ সান্নিধ্যে নিয়ে এই 5 ওয়াক্ত নামাজ এমন ধারাবাহিক প্রক্রিয়ায় ফরজ করলেন যে প্রত্যেক ওয়াক্তের নামাজ 10টি ওয়াক্তের সমান বলে ধারণা দেয়া হলো, যাতে এর একটি ওয়াক্তও কেউ তর্ক করার সাহস না করে। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও তার পূর্ববর্তী সকল নবীকে প্রথমে সালাম করেছেন। এই দ্বারা ইসলামের এই শিক্ষাই প্রতিফলিত হয়েছে যে কোন জায়গায় আগে থেকে উপস্থিত ব্যক্তি এবং পরে আগত ব্যক্তির মধ্যে শেষোক্ত ব্যক্তিরই কর্তব্য প্রথমোক্ত ব্যক্তিকে সালাম করা, চাই মর্যাদার দিক দিয়ে যিনি শ্রেষ্ঠ হন না কেন।